বন্ধুরা, রাতে ভাত রুটি না এটা খাও। হ্যাঁ, শীতের রাতে ডিনারের জন্য একটা দারুণ একদম পারফেক্ট একটা রেসিপি আজকে তোমাদের শেয়ার করছি। অবশ্যই ট্রাই করো, 10 মিনিটে তৈরি করে নিতে পারবে এই রেসিপিটি, এবং বাচ্চা বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, খুবই হেলদি রেসিপি হচ্ছে, একটা খাওয়া ভীষণই সুস্বাস্থ্যকর। তো এখানে একটি গাজর নিয়ে নিয়েছি। তো আমি এই গাজরটা হাফ নেবো। তো কেটে এই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আর ছোট ছোট করে একদম টুকরো করে নেবে, একদম ছোট ছোট করে দেখো পিস করে নিচ্ছি এগুলো। তোমরা চাইলে এই সবজি আগে থেকে কেটেও রেখে দিতে পারো ফ্রিজে, তাহলে এই রেসিপি আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এরপরে দেখো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, হাফ ক্যাপসিকামও ঠিক গাজরের মতনই ছোট ছোট করে টুকরো করে নেবো একদম। তো এইভাবে ছোট ছোট করে পিস করে নেবার পরে এবারে দেখো কড়াইশুঁটি। এখন বাজারে কড়াইশুঁটিও কিন্তু একদম কচি কচি খুব সুন্দর নরম সফট কড়াইশুঁটিও পাওয়া যাচ্ছে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, এটা খুব উপকারী একটা রেসিপি হচ্ছে। তো এবার এই এক মুঠো মতন কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো এখানে রেড বেল পেপার আর যেটা হচ্ছে ইয়েলো বেল পেপার নিয়েছি। বেল পেপারটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে না দিলেও চলবে, শুধু কড়াইশুঁটি গাজর আর ক্যাপসিকাম হলেই চলবে। তবে আমার কাছে যেহেতু একটু বেল পেপার ছিল, তাই আমি এটাও ইউজ করে নিচ্ছি। তো অল্প একটুখানি বেল পেপারও দু রকম কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার 1 ইঞ্চি মতন আদা একটু গ্রেট করে নেব। তো এখানে দেখো 1 ইঞ্চি আদা আমি একটুখানি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ আর রসুনও একটুখানি নিতে পারো, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে পারো, আর রসুন একটু গ্রেট করে নিতে পারো। আর দেখো এইটা হচ্ছে দিশানোর পাস্তা, দিশানোর স্প্যাগেটি পাস্তা। দিশানোর এই স্প্যাগেটি পাস্তাটা এটা দুরুম হুইট আর সেমোলিনা দিয়ে তৈরি, মানে গম আর সুজি দিয়ে তৈরি। এটা কোনো ময়দা দিয়ে তৈরি না, একদমই স্টার্চি ভাব নেই এর মধ্যে, এবং জিরো কোলেস্ট্রল। এটায় নো ট্রান্স ফ্যাট, কোনো অ্যাডেড প্রিজারভেটিভ, কোনো অ্যাডেড কালার কিংবা কোনো অ্যাডেড ফ্লেভার, এই সমস্ত কিচ্ছু নেই। এটা টোটালি একটা হেলদি পাস্তা হচ্ছে, খাওয়া ভীষণ ভালো। ভাত রুটি ময়দা এইসব থেকে এটা অনেক বেশি ভালো অপশান হচ্ছে। তো আমি জাস্ট কিছুটা দেখো নিয়েছি এবং দুটো টুকরো করে এইভাবে ভেঙে নিলাম এই দিশানোর স্প্যাগেটি পাস্তাটা। ভীষণ ভালো এই পাস্তাটা। আর দেখো আজকের রেসিপি তৈরি করব আমি আগারোর এই আগারো এলিট এই স্যুপ মেকারটায়। আগারো এলিট এই স্যুপ মেকারটা দেখো আলাদা আলাদা মোড আছে, যেমন কি স্মুথ, চাঙ্কি, কম্পোট, তারপরে ব্লেন্ড করতে পারবে এর মধ্যে, স্যুপ আবার থেকে রিহিট করতে পারবে, জ্যাম তৈরি করতে পারবে, এটা অনেক কিছু করা যায়। তো এটার মধ্যেই আজকে আমরা রাতের এই খাবারটা তৈরি করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো আমি দেখো এই জারের মধ্যে, এর জাগটার মধ্যে দিয়ে দিলাম। আর আগারো এলিট এই স্যুপ মেকারটা অনেক রকম রান্না কিন্তু করা যায়, আমি পরে পরেও তোমাদের অনেক কিছু শেয়ার করব। এবার আমি প্রায় 200-250 মতন জল আমি এখানে দিয়ে দিলাম, প্রায় 250 থেকে 300 মতন জল দিয়ে দিয়েছি, মানে একটা ছোট বোতল জল দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিয়েছি 1 টিস্পুন, আর খুব সামান্য 1/4 টিস্পুন এখানে সুগার দিয়েছি, মানে চিনি। চিনিটা যদি চাও দিতে পারো, চাইলে বাদ দিতে পারো, যারা চিনি খাও না তারা তোমরা বাদ দিতে পারো চিনিটা। আর চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। আর 1 চামচ এখানে দিচ্ছি দেখো সোয়া সস, আর 1 চামচ এখানে দিচ্ছি টমেটো কেচাপ। তো এখানে টমেটো কেচাপটা আমি নো অনিয়ন নো গার্লিক টমেটো কেচাপ দিচ্ছি। তোমরা চাইলে অনিয়ন গার্লিক দেওয়াও যে টমেটো স্যুপ সসটা পাওয়া যায় সেটাও দিতে পারো। এবার অল্প 1 টুকরো মতন এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছে। 1 টুকরো বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে নেবে, অল্প একটুখানি বাঁধাকপি লাগবে, ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে সেই বাঁধাকপিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি যেমন কি বললাম, তোমরা পেঁয়াজ এখানে দিতে পারো এবং রসুন একটুখানি গ্রেট করে রসুন দিতে পারো, আর ছোটো ছোটো করে কুচি করে পেঁয়াজ দিতে পারো, অথবা পেঁয়াজ পাতা দিতে পারো এখানে। আর একটুখানি দেখো এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে নিলাম। সব কিছু নাড়াচাড়া করে নেবার পরে এই যে দিশানো স্প্যাগেটি পাস্তাটা এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এর মধ্যে দিয়ে জাস্ট ব্যাস ঢাকনিটা আমাদের এটার মধ্যে লাগিয়ে দিতে হবে, ব্যাস ঢাকনিটা এটায় লাগিয়ে দিয়ে। আর আমি চাঙ্কি মোড যেটা হচ্ছে সেই চাঙ্কি মোডটা দেবো, স্মুথ না, চাঙ্কি মোড, মানে সমস্ত কিছু বেশ গোটা গোটাই থাকবে কিন্তু আবার হয়েও যাবে। তো দেখো এখানে হয়ে গেছে, বিপ দিচ্ছে, মাত্র 10 মিনিটের মধ্যে স্যুপ রেডি। তো বন্ধুরা, এটা একটা ইটালিয়ান মিনেস্ট্রোনি স্যুপ, যেটা তোমরা অনেকেই জানবে। ইটালিয়ান মিনেস্ট্রোনি স্যুপ কিন্তু খুবই বিখ্যাত স্যুপ হচ্ছে।
তো দেখো ইটালিয়ান স্যুপের মধ্যে যেটা হয় অলিভ অয়েল হয়, তোমরা চাইলে এই স্যুপটা সার্ভ করার সময় ওপর থেকে একটু অলিভ অয়েল দিতে পারো, যেটা ইটালিয়ান জিনিসে দেয়া হয় সাধারণত, আর বেসিল লিভস দিতে পারো চাইলে। বাট এখানে আমি যেভাবে বানিয়েছি এতে কিচ্ছু দেওয়ার আর দরকারই নেই, শুধুই এটা ভালো লাগে। দেখো আমি এখানে কোনো তেল, কোনো বাটার, কোনো কিছু ইউজ করিনি, বাট এটা সত্যি খেতে এত দুর্দান্ত হয়েছিল, এত টেস্টি হয়েছিল এই স্যুপটা খেতে, সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো অবশ্যই ঝটপট রাতে গ্যাস না জ্বালিয়ে সবার জন্য একটা হেলদি এরকম ডিনার কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো। তো অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি। আর আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি।